আসছে পবিত্র রমজান মাস। এই রমজানকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন রেসিপির আয়োজন করে থাকেন। আর এই ব্যস্ত জীবনে প্রতিদিন ইফতার বানানোটা একটা বড় চ্যালেঞ্জিং। তাই আমরা আমাদের এই বিজি লাইফকে আরও ইজি করতে কিছু কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখতে চেষ্টা করি। তাই এই ইফতার আইটেমও কিছু আগে থেকে ফ্রোজেন করে রাখলে কাজটি অনেকটাই ইজি হয়ে যায়। কারণ এই রমজান মাস আমাদের বেশি বেশি ইবাদত করার মাস। তাই এই কাজগুলো কিছুটা গুছিয়ে রাখলে এবাদতে আর অসুবিধা হয় না। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সকলের পছন্দের তালিকায় যে খাবারটি প্রথমে আসে, আর তা হচ্ছে চিকেন ফ্রাই। ঠিক চিকেন ফ্রাইটা করে দেখাবো না, চিকেন ফ্রাই করতে যে মেরিনেট করে রাখতে হয় চিকেনটা, সেই মেরিনেশনটাই আজ দেখাবো। আর কিভাবে এই মেরিনেশন করে আমরা ফ্রোজেন করে রাখতে পারি সেটাই আজ এখানে আমি দেখিয়ে দেব। আশা করি আপনাদের কাছে অনেকটাই সহজ এবং উপকারে আসবে। ভিডিওটি না টেনে বা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ফার্মের একটি 1 কেজি ওজনের মুরগি নিয়েছি। থাইয়ের অংশটাই পছন্দ মতো নিয়েছি। তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অংশটুকু নিয়ে নিতে পারেন। আমি এখানে পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েও আমি তারপরেও ভিতরের অংশগুলো কেটে কেটে নিয়েছি, যেন এর ভেতরে মশলাটা ঢুকতে পারে ভালোভাবে, আর সেটা খেতে খুব ভালো লাগে। এবার পানি শুকিয়ে খুব শুকনো শুকনো করে নিয়েছি। এবার এতে মশলা অ্যাড করে দিব। এখানে প্রথমে দিয়ে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে নেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে নিচ্ছি শুকনা মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে নিলাম 2 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর কেটে নিয়েছি যেই অংশটা, সেই অংশের মাঝে মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। কিছু সময় নিয়ে ভালো করে মেখে মেখে মশলাটা চিকেনের সাথে মেখে নিতে হবে। চিকেনের ভেতর পর্যন্ত যেন পৌঁছায় মশলাটা মাখানো শেষ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 5 ঘন্টার মতো মেরিনেট করে নিতে হবে। আর হাতে যদি বেশি সময় থাকে আপনারা একটা কাজ করবেন, আপনারা সকালে মেরিনেট করে রেখে দিবেন, বিকালে ভেজে নেবেন চিকেনটা। আর যদি রাতে মেরিনেট করে রাখেন, সকালে আপনারা চিকেনটা ভেজে নিতে পারেন। এভাবে ভাজলে দেখা যাবে চিকেনের ভেতরে পুরোটাই মশলা ঢুকে যাবে। সেক্ষেত্রে ভাজলে এটার টেস্ট আরও বেশি ভালো হয়। আর হাতে যদি একেবারে সময় না থাকে, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় দিতে হবে মেরিনেটে, তাহলে হবে। এবার আসি ফ্রোজেন পদ্ধতি। ফ্রোজেন কিভাবে করব। আমি যখন সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিলাম এবং মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এই অবস্থাতেই আমরা একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আমরা ডিপে রেখে দিব। এই ডিপে রেখে দিয়ে আমরা প্রায় 1 মাসের মতো আমরা সংরক্ষণ করতে পারবো এই অবস্থাতে। আর যখন বের করব, ঠিক আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে, তারপরে ময়দায় কোট করে যেভাবে আমরা ফ্রাই করি ঠিক সেভাবে ফ্রাই করে নিলেই আমাদের হয়ে যাবে চিকেন ফ্রাই। টেস্ট থাকবে ঠিক ফ্রেশ চিকেনের মতোই। তাহলে আপনারা এই রমজানে চিকেনটা এভাবে মেরিনেট করে ডিপে রেখে দিয়ে কাজটাকে অনেকাংশে সহজ করে নেবেন আশা করি। চিকেন ফ্রাই আর কঠিন কিছু নয়, এখন হবে আরও সহজ। তাহলে আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওতে থাকবে এই মেরিনেট করে রাখা চিকেন কিভাবে খুব সহজে কেএফসির লুক নিয়ে ফ্রাই করা যায় সেটি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।